কিভাবে এগোচ্ছে তদন্ত? কসবায় টেকনিক্যাল এভিডেন্সে নজর পুলিশের, সিসি ক্যামেরা, মোবাইলের ভিডিও কল রেকর্ডেও নজর। প্রযুক্তিগত তথ্য প্রমাণের সঙ্গে মিলেছে ছাত্রীর বয়ান, এরকমই দাবি করেছে পুলিশ। আমরা আরো জানবো, কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, তদন্তের কি আপডেট? দেখো, একেবারেই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে টেকনিক্যাল এভিডেন্স অর্থাৎ সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং গতকাল এই অভিযুক্তদের যে ফোন কল ডিটেলস পাঠানো হয়েছিল তদন্তের স্বার্থে, সেই ফোন কল ডিটেলস কিন্তু হুবাহু মিলে যাচ্ছে অভিযোগকারীর বয়ানের সঙ্গে। অর্থাৎ প্রথম থেকেই পুলিশ যে বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছিল যে এই ঘটনার জন্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে এই নির্যাতিতার বয়ানের সঙ্গে। এবং যে টেকনিক্যাল এভিডেন্স গুলো পুলিশ হাতে পেয়েছিল প্রত্যেকটি কিন্তু এক্সামিন করা হয়, বিশেষ করে 3 জনের মোবাইল ফোন এক্সামিন করা হয় এবং তাদের যে ফোন কল ডিটেলস সেটা এক্সামিন করে দেখা যায় যে ঘটনার পরে একাধিকবার এই 3 জন নিজেদের মধ্যে কথোপকথন করেছে এবং সেই কথোপকথনে ঘটনার বেশ কিছু বিষয় উল্লেখ ছিল। সেক্ষেত্রে অভিযোগকারিনী যে বয়ান দিয়েছে সেই বয়ানের সঙ্গে টেকনিক্যাল এভিডেন্স পুরোপুরি মিলে যাচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, যে 7 ঘন্টা সিসিটিভি ফুটেজ, এর আগেই কিন্তু সেই সিসিটিভি ফুটেজেও এই 3 জনের গতিবিধি লক্ষ্য করা গেছিল। অর্থাৎ পুলিশ প্রথম থেকে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল যে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তা অত্যন্ত জরুরি। এই টেকনিক্যাল এভিডেন্স মিলে যাওয়া কিন্তু তদন্তের একটা গতি এনে দিয়েছে। এবং এই যে 25শে জুন ইউনিয়ন রুমে আর যারা পড়ুয়ারা উপস্থিত ছিল তাদেরকেও তো জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, তাদেরকে কি আজ ডেকে পাঠানো হতে পারে? দেখো, একেবারেই যাদের গতিবিধি লক্ষ্য করা গেছে সেই সময় এবং একদম পিওর আশেপাশে যারা ছিল তাদের একটা তালিকা কলেজের কাছে ইতিমধ্যে পুলিশ চেয়ে পাঠিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে আজই কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তারা কেন ওখানে ছিল বা কোনো রকমের ঘুরাপ করেও তারা টের পেয়েছিল কিনা যখন এই ঘটনা ঘটেছিল। গোটা বিষয়টি জানার জন্য কিন্তু পুলিশ এরকম বেশ কয়েকজনকে আজই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রৌনক। কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক, আর তাদের সতর্ক করেছে তৃণমূল। মদন মিত্রকে করা হয়েছে শোকজ। এসবেরই মাঝে তরজায় তৃণমূলের 2 সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। গত 25শে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ। এই নিয়ে 27শে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সেখানে সহকর্মীরাই রেপ করছে। শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল। শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া, নারী বিদ্বেষী বলে খোঁচা। এক্সে মহুয়া লেখেন, ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায়। তৃণমূল অন্যদের থেকে আলাদা, কারণ এ ধরনের জঘন্য মন্তব্যের নিন্দা করে, সে যেই বলুন না কেন। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা। মহুয়া মৈত্র, নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এখানে থেমে থাকেননি কল্যাণ। অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন। দিদি আমাকে বলেছিল ওই কালীগঞ্জ ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বললো যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, তখন দিদি প্রতীকজনকে ফোন করে। প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়। এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে।
তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী সুচিত্রা বানাই। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 3 জন টিএমসিপি নেতা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে মদন মিত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এই মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী লিখেছেন, 2025 সালের 28শে জুন আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরনায় আঘাত করেছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূলের কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি? তো হল গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল। দলটাই তো বিশৃঙ্খল। যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। নিউজ 18 বাংলা। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, নিন্দায় সরব টলিউডের সেলেবরা। নারী নিরাপত্তায় সওয়াল অভিনেতা ঋতুপর্ণার। কষ্ট না পাওয়াটাই হচ্ছে মানে সেটা একজন মানে সেনসিটিভ মানুষ, মানে একজন ইনসেনসিটিভ মানুষের পরিচয়। আমি তো সেনসিটিভ। নিজের সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেলফ ডিফেন্সটা নিশ্চয়ই করা উচিত, কিন্তু সবাই তো আর করে উঠতে পারে না। হয়তো তারা কেউ ভিকটিম হয়ে যায়, কিন্তু নিজের সেলফ ডিফেন্সটা তৈরি করা উচিত। আইন কলেজেই ধর্ষণে অভিযুক্ত আইনজীবী। কসবার কলেজের ঘটনায় সরব টলি সেলেবরা। ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল পরিচালক সুদেষ্ণা রায়ের। দ্রুত গ্রেফতারির প্রশংসা করেই সওয়াল। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিস হলো, যারা এটা করেছেন, যিনি করেছেন তিনি নাকি একজন আইনজীবী, যার সঙ্গে হয়েছে সেও আইন পড়তেই এসেছিল। এই আইনি পরিবেশে এই ধরনের ধর্ষণ, এটা অভাবনীয়। আমার যেটা খুব ভালো লেগেছে যে প্রশাসন ওদের 3 জনকেই অ্যারেস্ট করেছে, যেহেতু ওরা একটি দলের মদতপুষ্ট। তো সেই দল যে ওদের ধর্ষণ করতে বলেছে তা তো নয়। দলের উচিত এখন এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এরা যদি অন্যায় করে থাকে এদের যেন শেষ অবধি শাস্তি হয়। কসবার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবার কলেজের ঘটনার নিন্দায় টলি সেলেবরা। ধর্ষক প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবিতে সওয়াল অভিনেতা সোহমের। নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। আমরা যে পার্টিরই সমর্থক হয়ে থাকি না কেন, আমরা সবসময় সেই সরকারকে দোষী। কোনো সরকারই বলে দেয় না যে এই ধরনের ক্রাইম আপনারা করুন, বা কোন রকম ভাবে এই সরকার এই ক্রিমিনালদের পাশে থাকে না। ল তো রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি যে লয়ের লুপহোলস গুলো অনেক বেশি, যে কারণেই হয়তো বারবার এই ক্রাইমটা বেড়ে আসছে। যে এই ধরনের ক্রিমিনালদেরকে কোনো রকম জায়গা তো নেই, এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত।